প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখব ইমেজ এসইও আমরা কিভাবে করব এবং ইমেজ এসইওর উপকারিতা কী এবং অপকারিতা কী। আমরা যদি ইমেজ এসইও করি, আমরা অনেকেই আছি ওয়েবসাইটে আমরা ব্লগ পোস্ট করি, কন্টেন্ট পোস্ট করি, ফেসবুকে পোস্ট করি, লিঙ্কডইনে পোস্ট করি, ফাইবারে পোস্ট করি, ফাইবারে গিগ পোস্ট করি, আমরা অনেকেই আছি পোস্ট করি। তো ইমেজ এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে র্যাঙ্ক পাওয়ার জন্য ইমেজ এসইও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা ইমেজ এসইও কীভাবে করতে পারি এবং কীভাবে করব, ফুল ডিটেলস আপনাদের আমি আজকে দেখাবো। তো আজকে আপনাদের আমি দেখাই, আমরা গুগলে চলে যাই। তো গুগলে চলে আসার পরে আমরা এখানে লিখে সার্চ দিই এসইও স্পেশালিস্ট ইন বাংলাদেশ আমিন শিকদার লিখে আমরা গুগলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা ইমেজ একটি ক্লিক করি। তো ইমেজে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার কোরা অ্যাকাউন্ট। তো এখানে এই যে আমার ছবি কিন্তু এখানে শো করতেছে। এই একটা ছবি শো করতেছে আমার কোরার। তারপর এই যে আমার ফাইবারের প্রোফাইল এখানে শো করতেছে। তারপরে এই যে আমার ফেসবুকেরইও শো করতেছে। তারপর আমার এই যে গিগগুলো শো করতেছে। এবার এই যে ফেসবুকের এই আমার কন্টেন্ট, মানে অনেকগুলো আমার শো করতেছে। তাই এইগুলো শো করার একমাত্রই কারণ হচ্ছে আমার এই ইমেজগুলো এসইও করার কারণেই খুব কম সময় আমার গুগলের কাছে আমার ইমেজগুলো র্যাঙ্ক পেয়েছে। সারা বিশ্বের যে কোথাও বসে যদি গুগলে কেউ লিখে সার্চ দেয় এসইও স্পেশালিস্ট ইন বাংলাদেশ আমিন শিকদার, তাহলে সে আমার ছবিগুলো দেখতে পারবে। তো এইটাই হচ্ছে সবচাইতে ইমেজ এসইওর গুরুত্বপূর্ণ এসইও করার মানে বিষয়। তো আমরা একটি ইমেজ কিভাবে এসইও করতে পারি, তো আমরা গুগল থেকে একটি ছবি নেই। এসইও লিখে আমরা একটা গুগল থেকে একটি ইমেজ নেব এবং আপনাদের দেখানোর জন্য একটা ইমেজ নেব, সেটা আমরা এসইও করবো আজকে। তো এখান থেকে একটা আমরা ইমেজ নিব এসইও। আমরা এই ইমেজটি আমরা যে কোনো একটা ইমেজ নেই আপাতত দেখানোর জন্য আপনাদের। তো এই ইমেজটা আমরা নিয়ে নেই, সেভ করে নেই, ডাউনলোড। প্রিয় ভিউয়ার্স, আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। আমরা চলে যাই আমাদের ফাইলে, আমরা ডাউনলোডে চলে গেছে। তো আমরা একটা ছবিটি আমরা ডেস্কটপে নিয়ে নিই, কাট করে ডেস্কটপে নিয়ে ছেড়ে দেই। তো আমরা ফাইনালি ইমেজটি ডাউনলোড করে নিলাম। তো এই ইমেজটা আমরা কীভাবে এসইও করতে পারি, এটি কিন্তু অর্ডিনারি ইমেজ। এটা আমরা এসইও করে কীভাবে নিজের করে নিব, যেন আমাদের কপিরাইট ইস্যু যেন কেউ না দিতে পারে। আর যদি আপনার নিজের ইমেজ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর যদি আপনি গুগল থেকে কোনো ইমেজ নিয়ে ইউজ করতে চান, আপনার প্রোফাইল হোক কিংবা ফেসবুক হোক কিংবা লিঙ্কডইন হোক কিংবা কোরা হোক কিংবা ফাইবার গিগ হোক, যেটাই হোক না কেন, আপনি সেটা নিজের করে নিতে পারেন এসইও করে। তো সেটা আমরা কীভাবে করব, তো আমরা তো ইমেজটি নিয়ে নিলাম। তো আমরা সর্বপ্রথম আমরা করবো এটার ফাইল নেমটা আমরা চেঞ্জ করব। তো এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম করে নিব। রিনেম করে আমরা এসইও লিখে সেভ করি। এসইও লিখে আমরা এটা সেভ করে দিলাম। সেভ করার পরে আবার এই ইমেজে রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিসে চলে আসবো। প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিটেলস একটি ক্লিক করে দিব। ডিটেলসে ক্লিক করার পরে আমরা এই যে রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে চলে আসছে রিমুভ দাও ফলোইং প্রপার্টিস ফ্রম দিস ফাইল। এখানে এই টিকমার্ক দিয়ে আমরা সিলেক্ট অলে ক্লিক করে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দেবো। তাহলে আমাদের আগের যত ইনফরমেশনগুলো ছিল এই ফাইলে সবগুলো ডিলিট হয়ে গেছে। আমরা এই ইমেজটা এখন এসইও করবো। তো এই ইমেজটি এসইও করার জন্য এই ইমেজটি আমরা ফটোশপে নিয়ে যাব। তো আমরা ফটোশপটি ওপেন করে নেই।
ফটোশপটি ওপেন করা হয়ে গেছে। এখন আমরা ইমেজটি এখানে নিয়ে আসবো। ওপেন, আমরা ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপ থেকে আমরা এই ইমেজটি এটা আমরা ফটোশপে নিয়ে আসতেছি। হ্যাঁ, এই যে ফটোশপে চলে আসছে। একটু ছোট করে নিই, বড় হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ফটোশপে অলরেডি চলে আসছে আমাদের ইমেজটি। তো এখান থেকে আমরা ফাইলে একটি ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে এই যে ফাইল ইনফোতে একটি ক্লিক করে দিব। ফাইল ইনফোতে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু আসছে যে ডকুমেন্ট টাইটেল আসছে, অথর টাইটেল আসছে, ডিসক্রিপশন আসছে, রেটিং আসছে, ডিসক্রিপশন রাইটার আসছে, কিওয়ার্ড আসছে এবং কপিরাইট স্ট্যাটাস আসছে, কপিরাইট নোটিশ আসছে। তো আমরা এখান থেকে কী লাগবে আমরা করে নিতে হবে। এখন আমরা চলে যাব গুগলে। আমরা গুগলে চলে যাব। আমাদের হ্যাশট্যাগ জেনারেট করতে হবে। আমাদের ইমেজটি যে রিলেটেড হবে, যদি ইমেজটি আপনার এসইও রিলেটেড হয় তো সেক্ষেত্রে আপনি এসইও ট্যাগ নেবেন। যদি সার্চ ইঞ্জিন সম্পর্কে নেবেন। মানে আপনার কথা হচ্ছে আপনার ইমেজটি যে রিলেটেড হবে ওই রিলেটেড কি হ্যাশট্যাগুলো আপনি ইউজ করবেন। তো ওটা করার জন্য আমরা হ্যাশট্যাগ লিখে গুগলে সার্চ দিব। হ্যাশট্যাগ জেনারেটর লিখে গুগলে সার্চ দিবেন। হ্যাশট্যাগ লিখে গুগলে সার্চ দেওয়ার পর আপনি 2 নাম্বার ওয়েবসাইটটিতে চলে আসবেন। হ্যাশট্যাগ জেনারেটর, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করার পরই আপনাকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা এখানে লিখব এসইও লিখে আমরা এই যে জেনারেট এখানে একটি ক্লিক করে দেব। তো জেনারেটে ক্লিক করার পরেই প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে তারা। তো আমরা এখান থেকে হ্যাশট্যাগুলো কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব ডেস্কটপে। আমরা চলে যাব ডেস্কটপে। আমরা ডেস্কটপে যাওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করে নিউতে চলে আসবো। নিউতে আসার পরে আমরা একটি টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করব। করার পরে ফাইল ক্রিয়েট করার পরে আমরা এটা ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা ওই হ্যাশট্যাগুলো যে কপি করে নিয়ে এসেছি এখানে আমরা পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আমাদের এই হ্যাশট্যাগুলোকে এডিট করতে হবে। যেমন এই যে প্রথমে হ্যাশটা আমরা উঠিয়ে দিব। তারপরে এই হ্যাশট্যাগুলো কেটে আমরা এখানে প্রতিটা ফাঁকা জায়গায় আমরা আন্ডারস্কোর বসিয়ে দেবো। হ্যাশট্যাগ যেখানে আছে ওটা উঠিয়ে আমরা আন্ডারস্কোর বসিয়ে দেবো। এই হ্যাশট্যাগ কেটে আমরা আন্ডারস্কোর বসিয়ে দেবো। প্রতিটা আপনি এরকম করবেন, হ্যাশট্যাগ উঠিয়ে দিয়ে আন্ডারস্কোর বসিয়ে দেবেন। তো প্রিয় ভিউয়ার্স আপনি এইভাবে সবগুলো করে নেবেন। তো এগুলো ফুল করতে গেলে একটু সময় লাগবে, তো আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এইগুলো করার পরে আপনি ফাইলে একটি ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনি এইগুলো করা হয়ে গেলে আপনি এই হ্যাশট্যাগুলো সব কপি করে নেবেন। হ্যাশট্যাগুলো সব কপি করে নেবেন। হ্যাশট্যাগুলো কপি করে আপনি চলে যাবেন ফটোশপে। আসার পরে আবার ওই ফাইলে একটি ক্লিক করবেন। ফাইলে একটি ক্লিক করার পরে ফাইল ইনফোতে চলে আসবেন। ফাইল ইনফোতে চলে আসার পরে আপনি এখানে আসছে কি ডকুমেন্ট টাইটেল। তো আমাদের ইমেজটির যে টাইটেল হবে, যে টাইটেলে আপনি র্যাঙ্ক করাতে চান গুগলে, সেই টাইটেলটা এখানে দিতে হবে। তো আমরা এখানে দিব SEO অপটিমাইজ না, আমরা শুধু SEO দিব, অপটিমাইজ দিব না, আমরা শুধু SEO দিব টাইটেল। আপনার ইমেজ যে রিলেটেড হবে আপনি সেই রিলেটেড টাইটেল দিবেন এখানে। তা আমরা শুধু এখানে SEO দিব। আর অথর হচ্ছে ইমেজের যে মালিক, আপনি আপনার নাম দিতে পারেন। তো আমার নাম হচ্ছে আলামিন শিকদার, এখানে দেওয়াই আছে আলামিন শিকদার দিলাম। তারপর অথর টাইটেল আপনি এখানে ওই যে ডকুমেন্ট টাইটেল যেটা দিবেন এটাই আপনি আবার এই অথর টাইটেলটা কপি করে এনে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে তো প্রিয় ভিউয়ার্স আমরা ডকুমেন্ট টাইটেল যেটা দিব অথরে হবে শুধু আপনার নাম, আপনার যে মালিক আপনার নাম হবে। আর এখানে আপনার নাম হবে।
আলামিন শিকদার। আমরা অথো টাইটেলেও ডকুমেন্ট টাইটেলে যেটা দিব অথো টাইটেলে সেটা দিয়ে দেবো। আর ডিসক্রিপশনে আমরা দিব হচ্ছে আমরা যে হ্যাশট্যাগুলো যে আমরা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দিব। ডিসক্রিপশনে এখানে আমরা হ্যাশট্যাগুলো পেস্ট করে দেব। তো হ্যাশট্যাগুলো আমরা কপি করেছিলাম, আবার একটু কপি করে নেই। হ্যাশট্যাগুলো কপি করে নিলাম, আমরা ডিসক্রিপশনে এনে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিব। আবার রেটিং আমরা অবশ্যই 5 স্টার দিব। আমরা রেটিংটা আমরা অবশ্যই 5 স্টার দিয়ে দিব। তারপর ডিসক্রিপশন রাইটার এখানেও আমরা হ্যাশট্যাগুলো পেস্ট করে দিব। তারপর কিওয়ার্ডও আমরা হ্যাশট্যাগুলো পেস্ট করে দিব। আর এখানে আছে আননোন, এখানে আমরা কপিরাইট দিয়ে দিব, কপিরাইটেড নোটিশ এখানে আমরা আমাদের হ্যাশট্যাগুলো দিয়ে দিব। তারপর এখানে হচ্ছে কপিরাইটেড ইনফো ইউআরএল। যদি আপনার ওয়েবসাইট থাকে, যদি আপনার ফেসবুক লিঙ্ক বসাতে পারেন, আপনার ওয়েবসাইট বসাতে পারেন, মানে আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে বসাতে পারেন। কিন্তু এখানে আমার ওয়েবসাইট আছে কিন্তু এখানে বসাবো না। আপনারা এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক বসিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিলেই আপনার ইমেজটি এসইও করা হয়ে গেছে। এসইও করা হয়ে যাওয়ার পরে আপনি ফাইলে একটি ক্লিক করে সেভ আসে ক্লিক করবেন। সেভ আসে ক্লিক করে আপনি যে ফোল্ডারে এটি সেভ করতে চান, আমরা ডেস্কটপে আমরা এটি ডাউনলোডে সেভ করব। তো ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করে দিলাম। তো আমাদের ইমেজটি ডাউনলোডে সেভ হয়ে গেল। তো আমরা এখন চলে যাব আমাদের ফাইলে, ডাউনলোডে চলে আসছি আমরা। এই যে আমাদের ইমেজটি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই চলে আসছি। তো এখন যদি আপনারা রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিসে আসেন, প্রপার্টিসে আসার পরে এখানে ডিটেলসে আসবেন। ডিটেলসে আসার পরে এই যে দেখেন আমরা যে এসইওগুলো করেছি, এই যে টাইটেলের জায়গায় আমাদের এসইও লিখেছেন সেটা চলে আসছে। সাবজেক্ট আমাদের কিওয়ার্ড, আমার অথর দিচ্ছে আলামিন শিকদার, এভরিথিং ডিটেলস এখানে আছে। তো আপনি এইভাবেই একটি ইমেজ এসইও করবেন। আর অবশ্যই প্রিয় ভিউয়ার্স, ওই যে হ্যাশট্যাগুলো যে আপনাদের আমি দেখাইছি এখানে এই হ্যাশট্যাগুলো প্রতিটি হ্যাশ উঠিয়ে আপনি এটির মধ্যে আন্ডারস্কোর দিবেন। আপনি ফাঁকা রাখবেন না, অবশ্যই ফাঁকা রাখবেন না, এটি খেয়াল রাখতে হবে। আমাদের এই হ্যাশট্যাগুলি উঠিয়ে আমাদের প্রতিটা ফাঁকে আন্ডারস্কোর বসিয়ে দিবে। তাহলেই আমাদের হ্যাশট্যাগুলো পরিপূর্ণ হবে। হ্যাশট্যাগুলো নিয়ে আপনি এসইও করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে পাবেন ইনশাআল্লাহ। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।